তো অল্পতে সন্তুষ্ট আমি, তাই আমায় লোকে বলে আশুতোষ। আমি সর্বদেবের প্রধান, তাই দেবাদিদেব মহাদেব। তাই নিত্যদিনের নেই, আজও গেছিলাম ওই কুচুরি পাড়া। কিন্তু কেন কেন আমায় কোনো কুচুরি সিদ্ধি পার করাবে না? আমি কি সিদ্ধি পার করতে পাবো না? পাবো না? না 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 না, আমি কুচুরি পাড়া হতে ফিরে এসেছি এই কৈলাসে। তবে রয়েছে আমার ভক্ত, আমার ভক্তকে ডাক দেব, বলবো নন্দী ও ভৃঙ্গি দাও না, দাও না আমায় সিদ্ধি। আজ যে যদি সিদ্ধি পার না করি, আমার যে মন মেজাজ ভালো থাকে না। তাই সকলে আরেক নামে ডাকে আমায় ভাঙড় বলে। ছাইভস্য সর্বদা সর্বাঙ্গে থাকে, শ্মশানে বাস বলে আমায় ভাঙড় বলে। তবে আর বিলম্ব নয়, আমি নন্দীকে ডাক দেব। নন্দী ও নন্দী, ভৃঙ্গে ও ভৃঙ্গে। আসি বাবা আসি। এসো ভক্ত। আসি বাবা। প্রণাম হয় বাবা, তবু ছোটি প্রণাম হয় বাবা। আয়ুষ্মান বাবা। বাবা হ্যাঁ, আজ অসময়ে আমায় কেন স্মরণ করেছে বাবা? জানো ভক্ত, কি হয়েছে বাবা? এই শ্রাবণ মাসে হ্যাঁ। সকল ভক্ত আচ্ছা। আজ আমার মাথায় জল ঢেলে ও একেবারে ঠান্ডা করে দিয়েছে। সত্যি? হ্যাঁ, তাই আমি ছুটে গেছিলাম ওই কুচুনি পাড়া। কুচুনি পাড়ায়? জানো কি বাবা? ভেবেছিলাম হ্যাঁ। সকল ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার আছে। আসি। আজ সকলে মিলে আমার মাথায় জল ঢেলেছে। ও তাই আমি একটু ঠান্ডা হয়ে গেছি তো। আচ্ছা আচ্ছা। ভেবেছিলাম হ্যাঁ। ওই কুচুরি পাড়ায় গিয়ে নাকি সিদ্ধি পান করলে গরম হব। ও সিদ্ধি পান করবে? কোথায় পেলাম? ওই কুচুনিরা বলে কি? দেখো দেখো, ওই দেখো ছাইভস্য সর্বাঙ্গে মেখে দিয়ে হ্যাঁ। পাগল বুড়া এসেছে মদের ঘরে। ও তাই? দেব না, দূর দূর করে তাড়িয়ে দিল ভক্ত। তবে বাবা তবে দাও না, একটু দাও না আমায় সিদ্ধি, একটু পান করি। আমি জানি তোমার কাছে হবে। বাবা হ্যাঁ, আমি তোমার সিদ্ধির ব্যবস্থা করেছি। করেছো? কিন্তু কিন্তু আমি যে গাজার আগুন এখনো পাইনি বাবা। গাজার আগুন পেলে না? না। আচ্ছা ভক্ত, কি? যদি তুমি গাজার আগুন না পাও, কি করে গাজা খাওয়া হবে? তাই বাবা? হ্যাঁ। তবে শুনবে বাবা, আমি গাজার আগুন আনতে কত দূর দূর গেলাম। কোথায় কোথায় গেলে? ও বাবা কতদিন বলো। তোমার গাজার আগুন ওগো খুঁজে পেলাম না ভক্ত, বাবা কতদিন, বাবা কতদিন তোমার গাজার আগুন খুঁজে পেলাম না। বাবা কতদিন পাইনি বাবা। পেলে না? প্রথমে কোথায় গেলাম বাবা জানো? কোথায় গেলে? প্রথমেতে গেলাম বাবা চণ্ডী মায়ের বাড়ি। প্রথমেতে গেলাম বাবা চণ্ডী মায়ের বাড়ি। চণ্ডী মা কি করেছে জানো? কি করেছে? ওগো চণ্ডী মা রাগ করে হ্যাঁ, যাচ্ছে বাপের বাড়ি। বাবা দিন তোর গাজা লাগো। রাগ করে দিয়ে বাপের বাড়ি? কার্তিক অনাই সঙ্গে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। চণ্ডী? হ্যাঁ। তবে কি বাড়িতে নেই চণ্ডী? তারপরে আমি কোথায় গেলাম জানো? কোথায় গেলে? তারপরে গেলাম বাবা লক্ষ্মী দিদির বাড়ি। ওগো তারপরে গেলাম লক্ষ্মী দিদি না করে ওগো যাচ্ছে বাড়ি বাড়ি। দাদা তিন দিন তোর গাজা লাগো।
না। বেশ, একটি জায়গা রয়েছে। কোথায়? এসো, উপরে উঠো, এই কৈলাস পর্বতে উঠো। হ্যাঁ। দেখো, অদূরে ওই দেখা যায় পবিত্র মহাশ্মশান। শ্মশান? দাও দাও করে চিতা জ্বলে রয়েছে। হ্যাঁ। সেখান হতে একখানা টুকরো অগ্নিপিণ্ড নিয়ে এসো। তাই হবে বাবা। হ্যাঁ। অবশেষে যাবা বাবা শ্মশান মাথারে। অবশেষে যাবো বাবা শ্মশান মাথারে। ওগো গাজার আগুন নিয়ে আসবো কৈলাস উপরে বাবা, তোমার গাজার আগুন। বাবা এই না তোমার সিদ্ধি, আমি তোমায় খাইয়ে দেবো। বাবা, হ্যাঁ বাবা গো, এই তোমায় আমি গাঁজা পান করিয়েছি, এবার দু হাত পোছাটা তো করো বাবা। বেশ, দেখো আমি তোমায় সিদ্ধি পান করাবো। এই নাও বাবা, এই নাও। আরে জানো নন্দী, কি বাবা? আজ যে হৃদয়খানা শীতল হয়ে গেল। ও তাই? আজ যে যেন মাথাটা গোল গোল ঘুরছে। তাই বুঝি বাবা? আরে রে, আস্তে আস্তে বাবা, আস্তে। আরে আস্তে বাবা। আরে কোন দিকে রয়েছে তুমি? আমি এইদিকে। জানো নন্দী, কি বাবা? আজ আমার মনের ইচ্ছে, মনের বাসনা। মনের বাসনা? হ্যাঁ। এমন কি তোমার মনের বাসনা বাবা? জানো কি? যে সভা হতো ইন্দ্রালয়ে, হ্যাঁ, সেই সভার আয়োজন করব আমি মনে মনে ভেবেছি। আচ্ছা, এই কৈলাস। ও তাই বুঝি বাবা? হ্যাঁ। তবে আমায় কি করতে হবে? জানো নন্দী, কি বাবা? এই কৈলাসকে সুন্দর করে পরিষ্কার করবে, করবো। আর নানা ধরনের পুষ্প দিয়ে, পুষ্প বৃক্ষ থেকে পুষ্প চয়ন করবে, আর সাজিয়ে তোলো এই কৈলাস শিখরকে। ও তাই? হ্যাঁ। তবে বাবা, হ্যাঁ, আজ তুমি আমার সঙ্গে সঙ্গে এই কৈলাসে নৃত্য করবে, কেমন? কেন করবো না? করবে তো? আজ যদি তুমি সুন্দর করে এই কৈলাসকে সাজিয়ে তোলো, আমি তোমার সঙ্গ দেব, তোমার সঙ্গে আমি নিত্য আনন্দে আত্মহারা হব। তাই হবে বাবা। বেশ। ও বাবা, হরেক রকম পাগল দিয়ে মেলাইছো মেলা। হরি ওম তস্মৈ। হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা, দেখো দেখো, এই সকল ভক্ত পাগল। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা ও না নন্দী, কি বাবা? দেখো দেখো এই পাগল ভক্তগুলো হ্যাঁ শুধু আমার নয়, তাহলে তোমারও তো সেবা করে। হ্যাঁ করে বাবা করে, তা তো সত্যি। সর্বপ্রথমে তোমার অঙ্গে জল ঢালে, হ্যাঁ তারপরে আমার মস্তকে জল। ও তাই? হ্যাঁ, তবে এখন আমি কি করতে হবে বাবা? এই যে সুন্দর করে পরিষ্কার করলে আচ্ছা তুমি ছুটে যাও ওই পুষ্পবনে, পুষ্পবনী পুষ্প চয়ন করবে, করবো। করে দিয়ে এই হ্যাঁ। কৈলাসকে সাজিয়ে তুলবে। বেশ আমি তাই করবো বাবা। বেশ। তুমি কৈলাসে ক্ষণক্ষণ অপেক্ষা করো। আয়ুষ্মান ভব। ওই তো নন্দী গেছে পুষ্প চয়ন করার তরে, তবে কেন আমার কন্যা নেতা এলো না? আজকে আমি সভার আয়োজন করেছি, আমার যে অঙ্গের ভূষণ ভাষণ আমি যে পেলাম না, কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমার কন্যা নেতা আসে কি না কৈলাস মাঝে। তাই তো আজকে অনেক বিলম্ব হয়ে গেল পিতার কাছে আসতে। সে কি পিতা ধ্যানে মগ্ন আছি, তাই তো পিতার ধ্যানকে আমাকে ভঙ্গ করতে হবে। প্রণাম হয় পিতা। হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা, হে মহাদেব তুমি করো করুণা।
জাগো পিতা। ওরে মা, আশীর্বাদ করি তোমার কল্যাণ। পিতা গো, হ্যাঁ মা। আমার আসতে বিলম্ব হয়ে গেল পিতা। এই নাও তোমার বাঘম্বর। একই মা, নিত্যদিন এই বাগম্বার ধুয়ত করতে তুমি ওই পুকুরের কচুরি পানার ফুল, আজ কেন? বাগম্বর দেখতে একেবারে আকাশের সূর্য সমতুল। বলো না মা, এই বাগম্বর কে ধুয়াত করেছে? পিতা, হে মা, এই বাগম্বর আমি ধৌত করেছি। আমি ছাড়া কে আছে যে তোমার বস্ত্র কাচবে? অরিমা, আমি তোমার পিতা। আজ পিতার কাছে ছলনার আশ্রয় নিচ্ছ মা? কেন তুমি মিথ্যে কথা বলছো এই কৈলাস মাঝে পিতার গচরে? সত্যটা প্রকাশ করো মা। আমি সত্যই বলছি পিতা, এই বাগম্বর আমি কেচেছি। তবে কেন? তবে কেন মা? আজ আমি বুঝলাম তুমি তোমার পিতার বাগম্বর খুব মন দিয়ে ধুয়াত করেছো। তবে কেন এই বাগম্বর হতে মরা পচা গন্ধ, সুগন্ধ ছড়াতো যেখানে, দুর্গন্ধ কেন? পিতা গো, হ্যাঁ মা। এতক্ষণ আমি মিথ্যায় আশ্রয় নিচ্ছিলাম। এই বাগম্বর আমি কাচিনি পিতা। তুমি তুমি ধুয়াতো করো নাই? না। তবে কে করেছে এই বাগম্বর ধুয়াতো? পিতা গো, বলো মা। আমার একটি বঞ্জি করেছে তোমার বাগম্বর ধৌত। কি বললে? হ্যাঁ। তোমার বোন এই দেবকুলে কোথায় পেলে মা তুমি বঞ্জি? পিতা, হ্যাঁ, চম্পকনগরে ঘর, তার কনিষ্ঠ পুত্রবধূ বেহুলা সুন্দর, সে আমার বঞ্জি, সে কেচেছে তোমার বস্ত্র। মর্তবাসিনী আজ এসেছে স্বর্গলোকে। আজ সেই তোমার বঞ্জি ধুয়াতো করেছে? হ্যাঁ পিতা। আচ্ছা বলো তো, বলো তো মা, তোমার যদি বঞ্জি হয় আমায় কে হবে? তোমার নাতিনি লাগবে পিতা। কি বললে মা? নাতিনি। কি বললে? নাতিনি। জানি না, জানি না এই বাগম্বর যদি এত চমৎকার ধুয়াতো করতে পারে, সে দেখতেই বা কত সুন্দর হবে। না, আমি আমি আমার কন্যাকে বুঝতে দেব না। ওরে মা। পিতা, আচ্ছা বলো না মা, তোমার ওই মর্তবাসিনী বঞ্জি কেন এসেছে স্বর্গলোকে? কি পাওয়ার আছে এসেছে? পিতা গো, হে মা, সে যে অভাগিনী। বেশ, তুমি পারবে মা তাকে এই কৈলাসে নিয়ে আসতে? অবশ্যই পারবো। আমি যে সকল তার দুঃখ জ্বালা যন্ত্রণা আমি দূরে করে দেব। কিন্তু পিতা, হে মা, তার যে অঙ্গে ভালো বস্ত্র নেই। ওরে মা, রয়েছে তোমার বিমাতা চন্দ্রী। আজ যে কার্তিক গুণের সঙ্গ করে গেছে বাপের বাড়ি, তাই তার পক্ষে কেউ নেই। তার পক্ষ হতে সুন্দর অঙ্গের ভূষণ বাসন পরিধান করিয়ে নিয়ে এসো কৈলাস। বেশ, তাই হবে পিতা। বেশ, এসো। বঞ্জি, কোথায় নিয়েছিল মাসিরা? দেবসভার যে ডাক পড়েছি, তোমাকে যেতে হবে। ও মাসি ধীরে চলো, দেবতার গো ও মাসি আছি কত দূরে। মাসি ধীরে চলো, দেবতার গো আছি কত দূরে। জয় মাঝি ও মাঝি চলবে না, চলিতে চলিতে মাঝি
তার কাছেই ছল করতে হবে। এই তো আমার পিতামহেশ্বর। ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন তার মন জয় করে আমার প্রাণপতি নিতে হবে। হ্যাঁ, এবার তুমি বিশ্রাম করতে যাবে। বেশ। তাহার চরণে আমার হৃদয় প্রণামী বাসি। আশীর্বাদ করি তোমার যেন ওই শীতির সিঁদুর অক্ষয় হয়। সে কি দেবতা? কেন? এ কি বললে তুমি? কেন? এ কথা অসম্ভব। কি করে অসম্ভব? আমি যে সর্বদেবের প্রধান, আমি দেবাদিদেব মহাদেব। আবার মুখবাণী অক্ষর অক্ষরে পালন হবে কন্যা। বলি ওই দেব এ কথা অসম্ভব। চিরে গেছে বিধির আলো। বলি ওই দেব কথা অসম্ভব। চিরে গেছে বিধির আলো। ওগো তোমার কন্যা বিশ্বহরি। বিশ্বহরি বলো। তোমার কন্যা বিশ্বহরি। অধিক বিলোচনী বলি ওই দেব কথা অসম্ভব। চিরে গেছে বিধির আলো। বলি দাও দাও প্রভু অতিথি রায়। ফিরিয়ে দেব তোমার প্রাণপতি। দাও দাও প্রভু অতিথি রায়। নীল কীর্তি পোতা তুমি। দাও দাও প্রভু অতিথি রায়। বলি দাও দাও প্রভু বলি অতিথি রায়। নীল কীর্তি পোতা তুমি। দাও দাও প্রভু অতিথি রায়। ও কন্যা, আমি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। তবে তুমি বলতে পারো কি তোমার আত্মপরিচয়? কোথায় কথা হতে এলে তুমি এই কৈলাস ভুবনে? বলো তুমি শ্রবণ করো হে দেব। বলো। আমি সত্য কথা তোমারই কথা বলবো। আমি বলি শোনো তুমি দীপমহিষণ। হ্যাঁ, সত্য কথা কই তোমার বচন। বান রাজার ঘরে জন্ম বানের কুমারী। বলি দাদা পিতার সম নাম ধরি। নানা রকম অলঙ্কার অগুরু চন্দনে মনিকে কলুদান শিবরাত্রি দিনে সেই পুণ্যে গিয়ে সুরপুরী প্রধান নর্তকী হই ইন্দ্রবিদ্যা ধরি। দেবের নির্দেশ লেখা ছিল কপালে। নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে। অবিচারে সাপ দিল দেব পুরন্দর। ওই নরলোকে থাকিবারে ১২ বছর। সেই ছড়ে পদ্মাবতী হরে নিল মন। হরিয়া জন্ম দিল সাঁই রাজার ঘর। সোনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ। তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষিন্দর। কাল রাতে অগপ্রভু কাল নেশা ভাগে। লোহ আসরে প্রভুকে খায় কাল সাবে। সেদিন হয়তো উপবাসী ভাসিল সাগরে। ভাসিতে ভাসিতে এলাম কৈলাস মাঝারে। যত দুঃখ পাই আমি আসিতে হেতাই। শত শত দ্বীপ জ্বালিয়ে আমি তবু পাই।
তবু কন্যা পদ্মাবতী করিলে এমন দুর্গতি, অজ্ঞানের চক্ষু দৃষ্টি করহ পশুপতি। বেশ, আমি অজ্ঞানের চক্ষু দৃষ্টি করবো এই সভা মাঝে। তবে আমি তোমার আত্মপরিচয় পেয়েছি, সম্পর্কে তুমি ছিলে স্বর্গেও নাতুনি, এখনো এলে মর্তেতে তবুও নাতুনি। তবে স্বর্গে তুমি যে নৃত্যগীত পরিবেশন করতে পারবে, তুমি আমার মন জয় করতে, আমি কথা দিচ্ছি প্রাণপতি ওই ফিরে আমার হৃদয় বিনা বাড়ি ছিঁড়েছে কেমনে গাইব গান। তোমার কাছে গাইতেই হবে। দাদু, তুমি আমার দুঃখের কথা শুনো। বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম। আমার হৃদয় বিনা বাড়ি ছিঁড়েছে কেমনে গাইব গান। তোমার ছিঁড়ে যাওয়া তার আজ আমি আবার আসিসে পুনরায় জোড়া লাগিয়ে দিলাম। কিন্তু দাদু, বলো। যতবার নৃত্য করেছি আমার স্বামী দেবতা হ্যাঁ, আমার সঙ্গ দিয়েছে, এখন আমার সঙ্গ কে দেবে? ও সর্বদা সর্বক্ষণ তোমার স্বামী দেবতা সঙ্গে নৃত্য করেছে, তোমার সঙ্গ দিয়েছে। দেখো দেখো, সকল দেখতে পাচ্ছে আমি জগৎ স্বামী। এই জগৎ স্বামী ছেড়ে দিয়ে তুমি তোমার প্রাণপতি ভজতে চাইছো, পারবে না, পারবে না তুমি আমায় ভজন করতে, আমি তোমার সঙ্গ দেব। সত্যি তুমি হলে জগৎ স্বামী, হ্যাঁ, তোমার সঙ্গে নৃত্য করে নিজেকে ধন্য মনে করব। তুমি আমার সঙ্গ দিলে অবশ্যই আমি নিত্যই জয়লাভ করতে পারবো। বেশ, আজ তুমি জয়লাভ করতে পারলে আমি কথা দিচ্ছি প্রাণপতি ফিরিয়ে দেব। বেশ, মরি ভাগিয়া কোনা চাই রে, ও ভোলে রাজ মরে ভাগিয়া কোনা চাই রে। হরিও
আজ আমার মন মুক্ত করলে। আচ্ছা আমি তোমার রূপে মুক্ত হয়েছি। কি? হ্যাঁ, আমি যে কথা দিয়েছি আজ তোমার ওই সিঁদুর অক্ষয় করব। তবে তুমি ওই কৈলাসে বিশ্রাম করো। আমি দেব ঋষি নারদ মুনিকে রেখে দিয়ে তোমার পতির প্রাঙ্গণের ব্যবস্থা আমি বিশ্রাম করতে যাই। আশীর্বাদ করো। কে বলেছে তার প্রাণপতিকে ফিরিয়ে দেব? আমি তার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে আমি নিজের সহধর্মিণী করব। গঙ্গাকে রেখেছি জটাতে, চণ্ডীকে রেখেছি ওই কৈলাস শিখরে, আর এই নতুন নটনীকে রাখবো আমি ওই স্বর্ণ পালঙ্কে। আর বিলম্ব নয়, আমি দেব ঋষিকে স্মরণ করব। কোথায় দেব ঋষি? নারদ মুনি, ও দেব ঋষি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরিবল 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 কি প্রভু। আজ তুমি মরে নারদ ঋষি বলেছে স্বর্গমর্ত পাতালে সদাই বিরাজ করি, কৃষ্ণ নামে বিনে আর কিছু জানি না। তাই তো আজ দেবাদিদেব মহাদেব কৈলাস করতে আজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে। আর বিলম্ব করব না, আমি ছুটে যাব ওই কৈলাস। কৃষ্ণ নাম ভিনে তো আর কিছু জানি না, আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাবো। তবে তবে কোথায় রেখেছি প্রভু জানো? তোমায় আমি সদাই অন্তরে রেখেছি। তুমি ছেড়ে দিলে আমি যে তোমায় ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনার গো ওগো আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। না 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 গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় নিজ বাঁধনে রাখিব, তোমায় বক্ষ বাঁধনে রাখিব, ছেড়ে দেব না। তোমায় আমি ছেড়ে দেব না, তোমায় হৃদ বাঁধনে, তোমায় হৃদ বাঁধনে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ বাঁধনে রাখিব, ছেড়ে দেব না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।
না। নারায়ণ নারায়ণ। হরি বল হরি বল হরি বল। এই তো আমি এসে গেছি কৈলাস শিখরে। দেবাদিদেব মহাদেব আমার ধ্যানে মগ্ন রয়েছে। দেবাদিদেব মহাদেব আমার ধ্যানে মগ্ন রয়েছে, তাই তো আমাকে তো তাকে জাগিয়ে তুলতে হবে। তোমায় ঢেকে ডেকে বলে সারা, তোমায় ডেকে ডেকে বলে সারা, একবার দেখা দাও আর না গোবা জাগো কৈলাস বিহারী ভোলা আর না ঘুমা। আয়ুষ্মান ভব। ও হে দেব ঋষি, এসেছো তুমি ছুটে? নাম তবে চলে রে বাবা। তবে বলো না, ত্রিলোকের সুসংবাদ বলো। কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে গিয়েছিলাম মর্তধামে। মর্তবাসীগণ সকলে সবাই কুশলে রয়েছে প্রভু। কুশলে রয়েছে। গিয়েছিলাম ছুটে ওই পাতালপুরে। পাতালপুরে? সেখানেও সর্বনাগগণ কদ্রু ও কদ্রবিনতা হ্যাঁ? সবাই যেন আনন্দে মুখরিত। আনন্দে মুখরিত? তবে বলো না, বলো না এই স্বর্গলোকের সংবাদ প্রভু। হ্যাঁ, আজ যেন স্বর্গপুর নবসজ্জায় সজ্জিত হয়েছে। কি প্রভু, যেই পুষ্পবাগানে পুষ্প বিকশিত হতো না, আজ কেন পুষ্প বিকশিত হয়েছে? আজ যেন কৈলাস শিখর সেজে উঠেছে নবভাবে। আমি জানি, আমি জানি। আজ তোমার মুখবাণী হতে আমি শ্রবণ করতে চেয়েছিলাম, তুমি কি দেখতে পেয়েছো এই কৈলাস ভুবন? তবে বিলম্ব কেন? এই নাও দাও প্রভু। পান গুয়া। আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু কিসের কারণ জানো? যে নিত্যদিন দর্শন করতে এই কৈলাস আজ নব নব ভাব নয়ে সজ্জায় সজ্জিত হয়েছে, তাই তোমাকে ছুটে যেতে হবে স্বর্গ, মর্ত এবং পাতাল লোকে। স্বর্গ মর্ত পাতালে আমাকে ছুটে যেতে হবে? হ্যাঁ, কিন্তু এই তো এলাম, আবার কিসের কারণ? জানো দেব ঋষি, যে যে সভা হতো ইন্দ্রালয়ে, সেই সভার আয়োজন করেছি আমি এই কৈলাস শিখরে। তাই সকল দেব দেবীকে নেমন্তন্ন করতে হবে তোমায়, তোমার ছাড়া সম্ভব নয়। বেশ প্রভু, আমি আবার ছুটে যাব প্রত্যেকে দেবদেবী গচরে
তাদের নিমন্ত্রণ দিয়ে বলবো, দেবাদিদেবে মহাদেবে নতুন করে দেবসভার আয়োজন করেছে এই লৌহ পানগো, তাই না প্রভু? হ্যাঁ, আরেকটি কথা ভাগ্নে, মামা বল। সকল দেবদেবীর নেমন্তন্ন সমাপ্ত হলে হ্যাঁ, তুমি ছুটে যাবে ওই মায়ার বাজারে। মায়ার বাজারে? মায়ার বাজারে কি হবে প্রভু মায়ার বাজারে? তুমি যখন কৈলাসে এলে কিছু দেখতে পেলে না বুঝি? এ কি প্রভু? দেখো দেখো, এক নবভাবে সজ্জিত হয়ে এক অপরূপ রমণী। এ কি প্রভু? জানো ভাগ্নে, জানো ওই যে তোমার নতুন মামিমা হবে। নতুন মামিমা? হ্যাঁ, মামা, হ্যাঁ, একজনকে রেখেছ জটার উপরে, হ্যাঁ, একজনকে রেখেছ বামেশ্বরী করে, আবার একজন আরেকজন- তাকে কোথায় রাখবে মামা? জানো জানো ভাগ্নে, ওই দেখো পালঙ্ক, তার উপরে রাখবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ আমার পাগলা ভোলা মামা আমার অল্পেতে খুশি হয়, হয়তো সেই রমণী মামাকে কোনো ছলনা করে তার আশীর্বাদ চেয়ে নিয়েছে। বেশ মামা, যদি তাই হয় হ্যাঁ, আমি ওই মামিমার কাছে গিয়ে কি কি করব বলে দাও। কি বললে? মামিমার কাছে যাবে? যাবে না, যাব না? যাবে না, নেমন্ত্রণ না, না, মামিমাকে না, দেব না? যাবে, যাবে। হেমন্তন তোরে নয়, তবে তুমি মামিমার কাছে যাবে, হ্যাঁ। আর ওই তোমার মিষ্টি মুখ হতে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর তার আঁচল হতে কয়েকখানা করি চুরি করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি তো পাগল, আমার কাছে তো করি নয়, আমি তো ভিখারি, যা ভিক্ষে পাই ওই সকল কিছু তোমার মামিমাকে দিয়ে দিই। বেশ, কড়ি চুরি করবে, কড়ি চুরি আর করবো। কড়ি করে নিয়ে যাবে মায়ের বাজারে। মায়ার বাজারে ওই সিঁদুর আর শাখা ক্রয় করিবারে। শঙ্খ সিঁদুর ক্রয় করে নেব, হ্যাঁ, আর এসে মামার হস্তে দেব, তুলে দেবে। আবার আমরা নতুন করে এক মামিমাকে বরণ করে নেব। নারায়ণ নারায়ণ। কিন্তু মনে রেখো, মামিমাকে বলো না। না 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 না, আমি মামিমাকে বলে দিলে যে ঘন্টা বেজে যাবে। না না ভাগ্নে, না না না, দেখো দেখো দেখো, সেই নতুন মামিমার যা চরণের রূপ রয়েছে, হ্যাঁ। ওই তোমার চণ্ডী মামিমার বদনেও নয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি বল হরি বল। এই মামিমার যা চরণের রূপ, হ্যাঁ, সেই মামিমার বদনেও রূপ নেই। নেই নেই, বেশ। মোটেও নয়, মোটেও নয়। বেশ, এসো, আমি আসি, এসো। আমি আসি, আসো। আমি আসি। নারায়ণ নারায়ণ। ওই তো দেবঋষি ছুটে চলেছে ওই মায়ার বাজারে। আমি যাই সেই নতুনের কাছে, দেখি আমার নাতনি কি করে রয়েছে। নারায়ণ 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 নারায়ণ। ওরা 3 অক্ষরের নাম, তিন অক্ষরের নাম ওরা নারদ বলে ডাকে। আরে আরে সেই ঘরে ঝগড়া লাগায়, না না ওই ঘরে ঝগড়া লাগায়, আর নারদ থাকে ফাঁকে। একদিন যদি ঝগড়া না দিতে পারে নারদ মুনি, এই পেটের অন্ন হজম হয় না। তাই তো আমি বলে দেব, আমি মামিমাকে সব কথা খুলে বলে দেব, কিন্তু আমি তো কৃষ্ণ নাম বিনে অন্য কিছু জানি না। আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব ওই মামিমার গচরে। হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা এ না, হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা এ না। কে আনিল নদিয়ায় নাম ছাড়া জীবে কোনো গতি না। হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা এ না, হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা এ না। কে আনিল নদিয়া
এই তো আমি এসে গেছি মামিমার নিকটে। আমি মামিমাকে ডাক দিই না কেন? আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো আদা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো তাই তো অনেক বিলম্ব হয়ে গেছে। না জানি আমার পাগলা ভোলা কখন এসে বলবে ভাং ধুতরা দাও। তাই তো আমার স্বামীর জন্য আমি ভাং ধুতরা বাটবো। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সতী মাতার ঘরে, নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? আমার মামিমার চোখে মুখে লাল। এই তো নারদ ঋষি যদি একদিন ঝগড়া না দিতে পারে পেটের অন্ন যে হজম হয় না গো মা। তাই তো পাগলা ভোলা মামামার যা যা বলেছে একে একে মামিমাকে সব কথা খুলে বলে দেবো। এই তো এসে গেছি মামিমার নিকটে। মামিমা, ও মামিমা। নারদ ঋষি? মামিমা। সে কি নারদ? মামিমা। প্রতিদিন আসো ভাবনে, বসো আসন পেতে। আজ কেন দেখি তোমায় চোরেরও ভেসে? চুরি যদু করে থাকো বলো নারদ ঋষি, দুঃখ ঘুচাইয়া দেব, মুখে ফুটাইব হাসি। সর্বপ্রথমে প্রণাম মামিমা। আশীর্বাদ। শোনো শোনো ও মামিমা আমারও বচন। শোনো শোনো ও মামিমা আমারও বচন। নারদ। কি বলবো আর মামিমা, কিছু কথা করি বিবরণ।
কোথা হতে আসিয়াছি এক সুন্দর অপ্সরী। নারদ, কৈলাস শিখরে কোথা হতে আসিয়াছে এক সুন্দর অপ্সরী। হ্যাঁ, আর মামার কি ঢুলাঢুলি, মামা তাকে নাকি করবে নিজের বামেশ্বরী। সত্যি নারদ? আজ বুঝি কাউরি ঘরে ঝগড়া বাঁধাতে পারোনি, তাই এসেছে নিজের মামা মামির ঝগড়া লাগাতে, তাই না না? মামিমা। বুঝেছি নারদ, বুঝেছি। তোমার তো আবার ঝগড়া না পেলে পেটের ভাত হজম হয় না। এসো নারদ, বসো। মামিমা আর বলো না, মামিমা আর বলো না। নারদ, আমাকে পরাণে আর সহে না সেই কথা, আমার পরাণে সহে না আর সেই কথা, যদি বলি অন্তরে পাবে তুমি বড়ই ব্যথা। নারদ, হ্যাঁ। এমন কি কথা? এমন কি কথা? শুনো শুনো ও মামিমা, দিয়া কিছু মন হ্যাঁ, আর এক নর্তকীকে মামা দিয়েছে আপন মন। নারদ, যা বলছো তুমি সত্য বলছো? একদম সত্য বলছি। নারদ, নিজের বাম পাশে বসাইয়ে বড় আদর করে। হ্যাঁ, নিজের বাম পাশে বসাইয়ে মামা বড় আদর করে। আর কি না বলে জানো? কি বলে? কার্তিক গণেশ সবাইকে ছেড়ে দেবে, সবাইকে ছেড়ে দেবে? দুর্গা ছাড়বে, কালী ছাড়বে, হ্যাঁ, আর ওই নতুন মামিমাকে নিয়ে করবে আপন ঘরে। আরো বলেছে, আরো বলেছে? এই নতুন মামিমারা যা চরণের রূপ, হ্যাঁ। তোমার ওই মামিমার নাকি বদনেও রূপ নেই। নারদ, একথা যদি সত্যই হয় তবে আর বিলম্ব নয়, যাবো সেই কৈলাসে, দেখবো সে কেমন সুন্দরী। আর এই কথা যদি মিথ্যে হয়েছে নারদ, মিথ্যে হয়েছে, আমি তোমায় ক্ষমা করে দিলেও এ আমার হস্তের ত্রিশূল তোমায় ক্ষমা করবে না। আমি মাথা পেতে গ্রহণ করবো মামিমা। সইল না মামিমা, সইল না। সত্যি বলছি? হ্যাঁ মামিমা, সইল না আমার পরাণে। তবে নারদ, আর বিলম্ব নয়, যাবো সেই কৈলাসে, দেখবো সে কেমন নটুনি, যে যার রূপে পাগল হয়েছে আমার মামা। তাই নারদ, তবে চলো সেই কৈলাসে। আমি বলি নারদ তোরে, চলো সবে আগোবেনে, যেথায় আছে ভোলা মহেশ্বর ও কি চলো মামিমা, আহারে, চলো 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 চলো। যেথায় আছে ভোলা মহেশ্বর, আমি বলি নারদ তোরে, চলো সবে আগোবেনে। আমি বলি নারদ তোরে, চলো সবে আগোবেনে, যেথায় আছে ভোলা মহেশ্বর ও কি আহারে, দেখিব সে কেমন নারী।
রাজরাজে মহেশ্বর আমার বলদেব প্রণাম রাজু। গ্রহণ করবেন। আশীর্বাদ করি। অহে দেবগণ, বলুন। আশীর্বাদ গ্রহণ করো। নিজ নিজ সিংহাসনে বিরাজ করো এই কৈলাস শিখরে। সকল দেব দেবী উপনীত হয়েছে এই সভা মাঝে। কার্তিক, ওরে বাবা, আজ নেমন্তন্ন পেয়ে বিলম্ব কেন? সিংহাসনে বিরাজ হও, বেশ তাই হবে। আশীর্বাদ করি, কল্যাণ হোক। নাতুনি, হে দাদু, ও নাতুনি, দেখো না নাতুনি, দেখো দেখো, আজ যে সকল দেবগণ দেব দেবী উপনীত হয়েছে এই সভা মাঝে। সকলের যদি মন জয়ী করতে পারো, আমি যে কথা দিয়েছি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। তাই হবে দাদু। বেশ, নৃত্যগীত আরম্ভ করো। ঢোলক মন্দিরা বিহালাসি তারা বাজিবি নায়ক তারি আহারে আহারে ঢলক মন্দিরা বিহালা সীতারা মন্দিরা বিহালা সীতারা বাজিবি নায়ক তারি রে আহারে 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 ওরে কার্তিক রাজে ওরে নাচে কার্তিক রাজে ওরে নাচে আবার নাচি লক্ষ্মী সরস্বতী
বদনী ধনী নাচো তো দেখি, তার বদনী ধনী নাচো তো দেখি। আরে নাচো তো দেখি, নাচো তো দেখি। আরে নাচো তো দেখি, নাচো তো দেখি। বদনী ধনী নাচো তো দেখি। দাদা থইয়া থইয়া তিরিগিরি নাচিলে, দাদা থইয়া থইয়া তিরিগিরি নাচিলে, দাদা থইয়া থইয়া তিরিগিরি নাচিলে। ঝা 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 বাজে তিরিগিরি নাগধিরে, বাজে তিরিগিরি নাগধিরে, বাজে তিরিগিরি 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 নাগধিরে, বাজে তিরিগিরি 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 তিরিগিরি, বাজে ইয়ো পাপা, বাজে ইয়ো পাপা। চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দাও দাও দাও, আরে সিঁদুর শঙ্খ দাও। মামা, ও মামা, হ্যাঁ নেবে না নেবে না মামা, নেবে না? দাও দাও দাও। এনেছি বই কি মামা। আমি যে তার আমি গিয়েছিলাম ওই মামিমার কাছে, কি বললি? আর মামিমার কাছে গিয়ে হ্যাঁ সুন্দর করে তার গুণের বর্ণনা করতে 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 কি বললে? চুপটি করে নারদ, কি করলে তুমি? নারদ, চণ্ডীর কণ্ঠস্বর। আমি বুঝেছি বুঝেছি দেবী ঋষি, বুঝেছি। তুমি করি নয় মামিমাকে সকল কথা খুলে বলেছো, তাই না? না মামা, হ্যাঁ 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 হ্যাঁ। নারদ, মামিমা দেখবে এসো এসো। কোথায় সে? তুমি পালকের পেছনে লুকিয়ে পড়ো। ওই যে মামার পেছনে রয়েছে। সে কি আজ দেবসভাতে এক এক করে 33 কোটি দেবদেবতা, সবার চরণে আমার প্রণাম। আশীর্বাদ করি চণ্ডী, তোমার দেখি। কল্যাণ হোক। না। আচ্ছা বলো তো, সকল দেবদেবী নেমন্তন্ন পেল, সকলে উপনীত হলো, তুমি কি নেমন্তন্ন পাওনি বুঝি? বলবো তো বলবো, বলবে? তা যতই হোক সে আমার স্বামী দেবতা, তার চরণে প্রণাম জানানো আমার কর্তব্য, তাই তো তাকে প্রণাম জানাবো। ও আয়ুষ্মান ভব চণ্ডী। হ্যাঁ, এসো। কি যেন বলছিলে? সিংহাসনে বিরাজ হও। নিমন্তন্ন, নিমন্তন্ন, তাই না? তুমি আমায় নিমন্তন্ন পাঠিয়েছিলে দেব। তোমার বিয়ের বিধি করার জন্য। কি বললে? কি বললাম? আমি বলি শোনো বুড়া, তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই, তোর নিত্য গীত। পরনারী লইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে, লজ্জা লাগে না? কে বলেছে পরনারী? পরনারী? কার্তিক গণেশ মোর আনন্দেতে দিনে কাটাই, হ্যাঁ, ভিক্ষে করে সর্বদা তোমার হস্তে তুলে দিই, তবে কোথায় আমার কার্তিক গণেশ অনাহারে রয়েছে বলো? আমি বলি শুনো শিব, প্রতিদিন যাও সেই শ্মশানেতে ভাঙধুতরা খেয়ে আর পরনারী নিয়ে ঘর করতে চাও, লজ্জা লাগে না? ও, আমি যদি বলি দেবী, হবে তুমি প্রচণ্ড হ্যাঁ,
ভাঙর গুড়া করতে বললে ছুটে চলে যাবে বাপের বাড়ি। লজ্জা করে না যে যাবো না ওই কুচুনি পাড়ায়? বলো বলো। তবে তুমি পরনারী নিয়ে নৃত্যগীত করছো না? কে বলেছেন? দেব ঋষি, নারদমণি, তুমি বলেছো? আমি বলতে পারি? নারদ ঋষি। কোথায় সে নারী? কোথায় সেই নারী? সে নারী আসেনি, তুমি আমায় মিথ্যে বলেছো। না, দেখবে কোথায় দেখবে তুমি? আমি যে দেখতে পাই না তাকে। মামিমা দেখো পেছনে লুকায়। নারু, মামিমা দেখো পেছনে লুকায়। না না, মিথ্যে। মামার একের রূপ হ্যাঁ কি বলবো আর। নারু, মামার আরেকের রূপ কি বলবো আর। মামা তাকে কি বললে কি বললে কি বললে দেব ঋষি? অন্তরে জড়াই মামি কি বলবো মামা। নারু, আমি কি বলবো আমার দেব ঋষি, কোথায় সে? সেরে পেছনে লুকায়ে আছে। সত্যি? সেরে পেছনে লুকায়ে আছে। মামা তালে জড়া জড়ি জড়ি নারু, মামা তারে লুকায়ে রেখেছে। মামা জনি, মামা বুঝেছি ভোলা, বুঝেছি। তুমি তোমার সেই মায়াবীর দিয়ে মামিমা তাকে লুকিয়ে রেখেছো। তাই তো ভালোই ভালোই বলছি নটনি, তুমি আমার